হাই, আমি অ্যাডভোকেট মাকসুদুল হোসেন। আজকে আমরা সকলেই মিশন যাবে একত্রিত। আমার পাশেই বসে আছেন মিশন যাবের সম্মানীয় ডিরেক্টর মিস্টার সামির স্যার। বিজয়বাবু আছেন মিশন যাবের একজন বিশিষ্ট শিক্ষক। সাহেববাবু তো আছেন মিশন যাবের একজন অবর্ণনীয় শিক্ষক। সামির স্যারের পরামর্শ এবং সামির স্যারের যে যুক্তি আদর্শ, সেই মাফিক মিশন যাবের যে ক্রম উন্নয়ন, সমস্ত কিছুকেই সাধুবাদ জানিয়ে আপনাদের সকলের সম্মুখে কয়েকটি কথা পেশ করছি। এই যে সম্মুখে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই 929 জন নিয়োগ হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে 12,000 জনের নিয়োগের বিজ্ঞপ্তির কথা ঘোষিত হতে চলেছে। কলকাতা পুলিশ পুরুষ 3400 এবং সেই সঙ্গে মহিলা 270। তো মিশন জব তো এ ব্যাপারে একটা আলাদা উদ্যোগ নেবেই। সেই সম্পর্কে মিশন জবের একজন বিশিষ্ট শিক্ষক বিজয়বাবু কি বলছেন আপনারা শুনুন। নমস্কার, আমি বিজয় হালদার। বহরমপুর মিশন জব এবং পলাশী মিশন জব এই দুটো ব্রাঞ্চে আমি জিআই ক্লাসটা করাই। আমি দেখি স্টুডেন্টরা ক্লাসে খুব ভালো জিআই করে, কিন্তু আরও ভালোভাবে জিআই শেখার জন্য আমাদের এই প্রশিক্ষণে ভর্তি হতে হবে। এই বহরমপুর মিশন জব এবং পলাশী মিশন জবে অ্যাডমিশন হওয়ার পরে বুঝতে পারবেন যে জিআইটাকে কত সহজে ভালোভাবে শেখা যায় এবং খুব সহজে ভালো স্কোর করা যায়। জিআই একটা ভালো স্কোরিং সাবজেক্ট, এই জন্য এই সাবজেক্টটাকে খুব ভালোভাবে এবং যথাযথভাবে শিখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি বিজয়বাবুকে। আমাদের সম্মুখে তো উপস্থিত আছেন সাহেব স্যার। সাহেব স্যার এ প্রসঙ্গে কি মন্তব্য করেন সেটা আমরা শুনছি। ধন্যবাদ সবাইকে। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ম্যাক্স স্যারকে, তারপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সমীর স্যার এবং আমাদের মধ্যে আর একজন রয়েছেন বিজয় স্যার। তো আমি এমডি সাহেব মণ্ডল, আমি বহরমপুর মিশন জব এবং পলাশী মিশন জবে জিকে পার্টটা পড়াই। তো এই পার্টটা পড়াতে গিয়ে আমি দেখেছি অনেক স্টুডেন্টস কিন্তু ভুলে যায়, তারা মনে রাখতে পারে না, অনেক সমস্যার সম্মুখীন তারা হতে হয়। তো এই সমস্যাগুলোকে খুব সহজে, খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান আমরা শেখাই এবং আমার শিক্ষার্থীরা এইখান থেকে অনেকটা কিছু শিখতে পেরেছে এবং যে ভুলে যাওয়া পদ্ধতিটা বা ভুলে যাওয়া কাজটা তাদের মধ্যে যেটা করতো খুব কঠিন মনে হতো, এটা কিন্তু তারা অনেকটা সমাধান করতে পেরেছে এবং স্কোরের দিক থেকে দেখতে গেলে প্রায় ম্যাথসের কাছাকাছিই কিন্তু স্কোর তারা তুলে আনতে পারছে। তাই আপনারা আসুন, আমাদের নতুন ব্রাঞ্চ পলাশী এবং বহরমপুর মিশন জবের যে ক্লাস আপনারা করুন। আশা করি আপনারা জিকেটা নতুনভাবে, নতুন আঙ্গিকে শিখতে পারবেন এবং কোনো অংশেই আপনাদের ভুলে যাওয়ার যে বিষয়টা সেটা এখান থেকে আপনাদের মধ্যে থেকে দূর হবে এবং আপনারা খুব সুস্থতার সঙ্গে মনে রাখার কৌশলের মাধ্যমে আপনারা রপ্ত করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানীয় সাহেব স্যারকে। তবে মিশন জবের যে নবতম ব্রাঞ্চ পলাশী এবং সেই সঙ্গে প্রধান বা মূল ব্রাঞ্চ বহরমপুর, এই দুটো জায়গাতেই নতুন বিজ্ঞপ্তি অনুসারে মার্চ থেকে আবাসিক এবং ক্লাসরুম কোচিং সেন্টারের নতুন ব্যাচ উদ্বোধন হবে, নতুন ব্যাচ শুরু হবে। সেই সম্পর্কে মিশন জবের ডিরেক্টর মিস্টার সামির স্যারের মুখ থেকে আমরা সবিস্তারে শুনব। ধন্যবাদ ম্যাক্সদা। আমরা ইতিমধ্যেই আমাদের প্রিয় স্যার সাহেববাবুর কাছ থেকে শুনেছি, আমাদের রিজনিংয়ের গুরুদেব মিস্টার বিজয় স্যারের মুখ থেকেও শুনলাম, আর ম্যাক্স স্যার তো বলে দিয়েছেন। তো আমার যেটা বলার সেটা হচ্ছে, আমার বাংলার ভাই বোনেরা বর্তমানে চাকরি পাওয়ার যে কত কষ্ট, সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো ভ্যাকেন্সি বের হওয়ার আগেই তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দেয়, অনেক আগে থেকে শুরু করে দেয়। তো আমরা যেহেতু জানতে পেরেছি খুব তাড়াতাড়ি ম্যাক্স স্যার যেগুলো বললেন, যেমন WPSI
929, WP 12,000, KP ছেলেদের জন্য 3400 এবং মেয়েদের জন্য 270টি। এই যে আসন আগামী দিনে বের হতে চলেছে, প্রত্যেকটা ছেলে মেয়ে তারা কিন্তু প্রিপারেশন নিতে চলেছে। তাহলে এই প্রিপারেশন নিলেই কি জব হবে? না, প্রিপারেশনটা সঠিক জায়গায় সঠিক স্যারেদের মাধ্যমে নিতে হবে। কেননা আমরা বিগত দিনে বা আগামী দিনেও দেখব যে কোশ্চিন যেগুলো আসে সেই কোশ্চিনগুলো আমরা পড়ছি কিনা, মানে যে সমস্ত স্যারেদের কাছে পড়লে আপনারা কোশ্চিন কমন পাবেন, যে ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় সেই ধরনের পড়াশোনা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার পড়াটা হয়তো কাজে নাও লাগতে পারে। আপনার জ্ঞান প্রচুর আছে, নলেজ প্রচুর আছে, ঠিক কথা, কিন্তু পরীক্ষায় ওই অল্প সময়ের মধ্যে যদি আপনার কমন না থাকে, সেই বিষয়গুলো যদি আগে থেকে পড়ে না থাকেন, তাহলে কিন্তু আপনার বেশি স্কোর করা যাবে না। তাই আমরা আমাদের ভাইদের বোনেদের দিকে লক্ষ্য রেখে দুর্বল ছাত্রছাত্রীদের দিকেও তাকিয়ে আমরা নতুন ব্যাচ আমরা আগামী মাসের অর্থাৎ মার্চ মাসে আমরা কিন্তু শুরু করব। অলরেডি প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হতে শুরু করেছে। তো আমার ভাই বোনদের কাছে আমার এটাই বার্তা, যারা মিশন জবে পড়বেন তারা দ্রুত আপনারা আসনটা বুক করুন। যারা আবাসিকে করবেন বা ক্লাসরুমে করবেন, আপনার যেটা সুবিধা হবে সেটাই, তাহলে আপনি হয়তো আসনটা পাবেন। স্যারেরা বলেছেন, আমাদের জিকে স্যার বলেছেন কত সহজে জিকে করা যায়, সেটা সত্যি আমি মনে করি। সাহেব স্যারের ক্লাস যদি আপনারা করেন তাহলে বুঝতে পারবেন। আর রিজনিং আমিও দেখেছি প্রচুর ছাত্র তারা খুব আনন্দ করে যে রিজনিংয়ে আমি পুরো স্কোর করব। ভাই, রিজনিং পারা আর কম্পিটিশনে রিজনিংয়ের স্কোর করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। 25-এ 24 পাওয়া, 25-এ 23 পাওয়া, 20 পাওয়া, আর 25-এর মধ্যে আপনি 15 পেলেন, 17 পেলেন, এই যে স্কোরের যে ডিফারেন্স সেটা কিন্তু আপনার ফাইনাল মেরিট লিস্টে একটা বড় ব্যবধান হয়ে যাবে। তো বিজয় স্যারের ক্লাস করলেই আপনারা বুঝবেন যে রিজনিংটা হয়তো বেশি আর আপনার ব্রেন খাটাতে হবে না। আর আমি কি সাবজেক্ট পড়াই সেটা আপনাদের আর বলতে হবে না, ম্যাথমেটিক্স। সুতরাং ম্যাথমেটিক্স যে হাতের আপনি লাড্ডু বানাবেন, হাতের মোয়া বানাবেন, জলের মতো ভাববেন, সেটা করতে গেলে সমীর স্যারের যদি স্পর্শে আসা যায়, আমার মনে হয় আমার ভাই বোনেরা যেমন বলে থাকেন আপনারা সেটা হবে, অসুবিধা হবে না। আর ইংলিশ বলুন বা স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলোর জন্য মিশন জবে স্যার আছে, আপনারা জানেন। আরও স্যাররা, অনেক স্যার আছেন। তো আজকে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং মিশন জবে আপনারা আসবেন এবং এসে স্যারেদের কথা মতো প্রিপারেশন নিয়ে, সঠিক প্রিপারেশন নিয়ে সঠিক জায়গায় আপনাদের জীবনের যে গন্তব্যস্থল সেই জায়গাটায় পৌঁছাতে পারবেন, এ আমাদের দৃঢ় বিশ্বাস। আপনি সেই সঙ্গে আপনার বাবা মার স্বপ্ন পূরণ হবে, আমরা আপনাদের সহযোগিতা করব, এই আশা আপনারা রাখুন। আর আপনাদের আমরা ভরসা দিতে পারবো সেটা আপনারা আসলেই হয়তো বুঝতে পারবেন। যাক, আজকে এখানেই প্রোগ্রাম বা আজকের আলোচনা আমরা সমাপ্তি করলাম। ধন্যবাদ।